সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে রাধানগরে কর্মসূচি সংগঠিত হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে এই মানববন্ধন কর্মসূচি ছিল রাধানগর বাস স্ট্যান্ডের সামনে। সেই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে কর্মসূচির বিষয়বস্তু যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি এই সময়ে গোটা দেশ কিংবা রাজ্যের প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপট ইত্যাদি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। উপস্থিত নারী নেত্রীদের বক্তব্য আমরা শুনব। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে, শান্তির সপক্ষে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি সংগঠিত করি। আমরা লক্ষ্য করছি প্যালেস্তাইনের উপর ইসরায়েলি যে আক্রমণ, সেই আক্রমণে হাজার হাজার শিশু নারী তাদের জীবনহানি ঘটছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই নিরপরাধ নিরীহ নারীদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানকে স্মরণে রেখে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখেছি যে ইরানের উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই আমরা স্লোগান তুলেছি শান্তি চাই। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে পেহেলগ্রামে সন্ত্রাসবাদী আক্রমণে 26 জন নিরীহ নাগরিক, সেখানে পর্যটক সেখানে নিহত হয়েছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে মানব শৃঙ্খল যে কর্মসূচি তা সংগঠিত করছি। আমরা লক্ষ্য করছি বর্তমান ভারতবর্ষে ঘৃণার যে রাজনীতি তা তীব্র, তীক্ষ্ণ। তাই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সকল অংশের দেশবাসীকে আমরা সজাগ সতর্ক করার আহ্বান জানিয়ে এখানে মিলিত হয়েছি। আমরা দাবি তুলেছি আমাদের দেশের যে যুগ নিরপেক্ষ যে নীতি, সেই নীতিকে শক্তিশালী করার প্রশ্নে আমাদের দেশের সরকারের নীরবতা বন্ধ করতে হবে এবং যুগ নিরপেক্ষ নীতিকে শক্তিশালী করতে হবে। আমরা দাবি করছি আমাদের দেশে যে সন্ত্রাসবাদী আক্রমণে যারা নিহত হলেন পেহেলগামে, সেই সন্ত্রাসবাদী আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সেই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার প্রশ্নে সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দাবি তুলছি আমাদের দেশের সংবিধানের যে তাকে যে পদদলিত করার চেষ্টা হচ্ছে তা বন্ধ করতে হবে। আমরা দাবি করছি অবিলম্বে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে পেহেলগামের ঘটনার যে স্পষ্টীকরণ, সেই স্পষ্টীকরণ সেখানে দিতে হবে। আমরা দেখেছি পেহেলগামের ঘটনার পর সর্বদলীয় সভা হয়, সেই সর্বদলীয় সভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই পেহেলগামের ঘটনায় যে নিরাপত্তার যে ত্রুটি ছিল, কি কারণে ত্রুটি ছিল, কি কারণে সেই নিরীহ মানুষজন মারা গেছে, তা আমাদের দেশের সরকার জনগণের কাছে স্পষ্ট করুক। তাই আজকের এই যে মানব শৃঙ্খল, এই শৃঙ্খল আমরা এখানে আপনারা শুনলেন সেখানে তাদের বক্তব্য। তার পাশাপাশি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সম্মেলন কেন্দ্রিক ভাবনায় সেই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। বিভিন্ন ইস্যুতে এই কর্মসূচি চলছে, শুধু রাধানগর নয়, তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও সেখানে বিভিন্নভাবে কর্মসূচির মাধ্যমে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কার্যত তাদের শক্তির মহড়া দিচ্ছে। আপনারা দেখতে থাকুন PB24।